চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH তৃণমূলের একটা গুন্ডামির বেছে বেছে আইনত বদলা নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার ভাষায় চুন চুনকে বদলা হোগা, কিন্তু আইন মেনে হবে। গুন্ডারাজ চলবে না, গুন্ডারাজ শেষ হবে, আইনত বদলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে আইনের শাসনের ঘোষণা করলেন, আর অন্যদিকে তৃণমূলের অপশাসনের শেষের ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহার এলেন, দেখলেন, জয় করলেন এবং বিজয় ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী বললেন যে ৪ঠা মে বিজেপি সরকার হচ্ছে এবং তিনি বললেন এটা মোদির গ্যারেন্টি। যে মোদির গ্যারেন্টি, গোটা ভারতবর্ষের মানুষ যে মোদির গ্যারেন্টির ওপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, এবং গোটা ভারতবর্ষের মানুষের সেই আস্থা বিশ্বাস যে বাংলার মানুষেরও মধ্যে রয়েছে, তাই আবারও এসে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন তৃণমূলের সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ, অনুপ্রবেশকারী রাজ শেষ হতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে মনে করালেন অভূতপূর্বভাবে, অদ্ভুতভাবে এমন একটা রাজ্য যেখানে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হয়। অবাক করা ঘটনার কথা মনে করালেন প্রধানমন্ত্রী। আজকের বিশেষ প্রতিবেদনের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা পয়েন্ট ধরে হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রথমে বিশেষ প্রতিবেদন দেখুন। মমতার আমলে বাংলার এটাই চিত্র। বিরোধীদের ওপর অত্যাচার, তলানিতে ঠেকে যাওয়া নারী সুরক্ষা তো ছিলই, এবার বিচারকেরাও বাংলায় সুরক্ষিত নন। সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করতে গিয়ে প্রাণই চলে যেতে বসেছিল 7 বিচারকের। এখনো সেই রাতের স্মৃতি বিভীষিকার মতো তাড়া করে তাদের। ঘটনার তদন্ত ভার নিয়েছে NIA, আর সেই তদন্তে নেমেই তাণ্ডবের পিছনে গহীন ষড়যন্ত্রের খোঁজ পেয়েছেন NIA আধিকারিকরা। যে বৈঠকের কথা ইতিমধ্যে উঠে এসেছে, অর্থাৎ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে কার্যত এই বৈঠক কিন্তু করা হয়েছিল এবং বিভিন্ন বৈঠক করা হয়েছিল এবং সেই বৈঠকগুলোতে কার্যত তৃণমূল নেতৃত্বের একাংশ তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল বলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন। প্রায় 10 জনের নাম কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে এবং 6 তারিখের মধ্যে যেহেতু রিপোর্ট জমা দিতে হবে, তাই একেবারে এই মুহূর্তে টপ গিয়ারে তদন্ত শুরু করেছেন এনআইএর আধিকারিকেরা। এবং তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরেই মালদা গিয়েছেন, কিন্তু সেই এলাকায় যাওয়ার কোনো প্রয়োজনই মনে করেননি মাননীয়া। কিন্তু গ্রেফতারি নিয়ে রাজনীতি করতেও ছাড়েননি। ওদের প্ল্যান হচ্ছে অশান্তি পাকিয়ে এলাকা থেকে 30-40 জন ছেলেকে তুলে দেবে দেখে দেখেতে। যেটা করেছে মালদার ঘটনায়, যে দোষ করেছে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও। তুমি নির্দোষী লোকেদের কেন গ্রেপ্তার করছো? NIA কার হাতে? মোটা ভাইয়ের হাতে। প্রচার থেকে লাগাতার উস্কানি, আর সেই উস্কানির ফলেই এই মালদার তাণ্ডব। কিন্তু তারপরেও উস্কানিতে কোনো খামতি নেই। আর অন্যদিকে বাংলার মাটিতে দাঁড়িয়ে মোদির গলায় বাংলার উন্নয়ন, পরিবর্তনের ডাক। এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে তারা কি বেছে নেবে, ভয় না ভরসা। রিপাবলিক বাংলা। মালদার যে ঘটনায় গোটা দেশের মানুষের নজর পড়েছিল, যেভাবে 7 জন জুডিশিয়াল অফিসারকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আটকে রাখা হয়েছিল 17 ঘন্টা, তা প্রধানমন্ত্রীর বক্তব্যেও আজকে শোনা গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প করলেন যে এমন ঘটনা, যে ঘটনা বাংলায় ঘটে গিয়েছে মালদায়, এমন ঘটনা যেন আর কখনো না হয়, তার আইনি ব্যবস্থা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা সম্পর্কে, মোথাবাড়ি সম্পর্কে, কালিয়াচক সম্পর্কে, সেখানে চলা চরম বিশৃঙ্খলা তথা উস্কানি সম্পর্কে আজকে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোচবিহার থেকে শুনবো। 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में
न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है? ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है? तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। और अब तो हालात इतने खराब हो चुके हैं, सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্ণশ্রীতে কি পরিস্থিতি সেই দিকে নজর রাখতে হবে কিশোর অগ্নিবাণে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তৃণমূল ভার্সেস বিজেপি পরিস্থিতি তৈরি হয়েছে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্ণশ্রী এলাকায়, সরাসরি নজর রাখবো সেই দিকে। তৃণমূল এবং বিজেপির তুমুল বচসা পর্ণশ্রী থানার সামনে। বেহালা পশ্চিম বিধানসভা ক্ষেত্রে রণক্ষেত্র পরিস্থিতি, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সরাসরি যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, কি পরিস্থিতি তুলে ধরো। বিজেপিকে কার্যত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যদিকে
বলতে বলে আপনাকে একেবারে পিঙ্কি, নজর রাখো, সঙ্গে থাকো, এই ছবিটা রাখবো, এই ছবিটা চলবে, তার সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য মনে করাবো। প্রধানমন্ত্রী এ রাজ্যে তৃণমূলের গুন্ডাগিরির বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন ন্যায় প্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী মোথাবাড়ি নিয়ে কথা বলেছেন, প্রধানমন্ত্রী মালদা নিয়ে কথা বলেছেন, তৃণমূলের গুন্ডারাজ, সিন্ডিকেট রাজ নিয়ে কথা বলেছেন। আর প্রধানমন্ত্রী যাওয়ার পর বেহালায় আবারও একই পরিস্থিতি, বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ, থানার সামনে, পণ্যশ্রী থানার সামনে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি, তৃণমূল ভার্সেস বিজেপি, চরম বচসা, এবং থানার মধ্যে ইন্দ্রনীল খাঁ এবং রত্না চ্যাটার্জি দুজনেই রয়েছেন, দুজনের প্রার্থী বিজেপি এবং তৃণমূলের। বেহালা পশ্চিমে তারাও রয়েছেন বলে জানা যাচ্ছে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। পণ্যশ্রীর ছবি রেখে মোদির হাতে কি শেষ হবে তৃণমূলের মহাজঙ্গলরাজ? প্রধানমন্ত্রী এটাকে মহাজঙ্গলরাজ বলছেন। যে ছবি দেখাচ্ছিলাম সেটা মহাজঙ্গলরাজ নয়, যেখানে বিরোধী দলের নির্বাচনী কার্যালয় ভেঙে ফেলা যায়, তাদেরকে বাধা দেওয়া যায়, সেটা মহাজঙ্গলরাজ নয়। এই মহাজঙ্গলরাজ কি শেষ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? প্রশ্ন করছি আমি। সরাসরি যাব কিশলয় অগ্নিবাণ, সন্ধ্যে 6টায় টিআরপির নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, এবং আমার সঙ্গে থাকবেন সম্ভবত এই যদি ঝামেলা মেটে তাহলে ইন্দ্রনীল খাঁ আমার সঙ্গে থাকবেন। তাকেও প্রশ্ন করব যে কি পরিস্থিতি, কেন এই পরিস্থিতি। আমি শুরু করব বিমল শঙ্কর নন্দকে দিয়ে, একদিকে ছবি রেখে 30 সেকেন্ড সময় দেবো, টাইমারের প্রয়োজন নেই, হিসাব রাখবো। আমার প্রশ্ন বিমলদা, প্রধানমন্ত্রী বলছেন মহা জঙ্গলরাজের শেষ হবে। প্রধানমন্ত্রী আজকে সভা করে যাচ্ছেন, অন্যদিকে পণ্যশ্রীতে দেখা যাচ্ছে আবারও দাদাগিরি, আবারও নির্বাচনী কার্যালয় ভাঙচুর। আর কদিন এরম গুন্ডারাজ চলবে? না, আমি তো এতে অবাক হই না। গুন্ডারা গুন্ডামি করবে না তো গুন্ডারা রাতারাতি ভদ্রলোক হয়ে যাবে, তা হয় না তো। এই দলটা একটা ক্রিমিনালদের দল, একটা ভয়ঙ্কর শক্তি পশ্চিমবাংলায় ক্ষমতা অরিন্দে বসে পড়েছে, তারা ক্ষমতা ব্যবহার করছে এবং তারা গোটা প্রশাসনটাকে কবজায় নিয়ে নিয়েছে। একটা ভয়ঙ্কর শক্তি। আমরা যেটা জঙ্গলরাজ দেখেছিলাম, লালু রাবড়ির জঙ্গলরাজ বিহারে ছিল, বিজেপি এবং নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে সেই জঙ্গলরাজকে ধ্বংস করে দিয়েছিল। পশ্চিমবঙ্গে তারই প্রেতাত্মা এখন শাসন করছে। সেই মহা জঙ্গলরাজকে আমরা নিকেশ করে দেবো, রাখবো না এই জঙ্গলরাজকে, এটা থাকতে পারে না। তার কারণ এরা একদম, আমি খারাপ কথাটা বলতে আজকে বাধ্য হচ্ছি, আমি বলতে চাইছি না কোনো রাজনৈতিক দল বা কর্মী সম্পর্কে, একদম পাগলা কুকুরের মতো আচরণ করছে এরা। আমি একদম জেনে বুঝে কথাটা বলছি, একদম পাগলা কুকুরের মতো এরা আচরণ করছে। মনে হচ্ছে যে যেন মানে সবাইকে কামড়ে দেবে এরা। কিন্তু আবার আমি বলে দিচ্ছি, পাগলা কুকুরেরও কিন্তু মানে কন্ট্রোল করার রাস্তা সকলেরই জানা আছে, আমরাও জানি এই দলটাকে কিভাবে। আমি আপনার কাছে আবার আসবো, 30 সেকেন্ড ওভার হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে বিমলদা, আপনি বলছেন পাগলা কুকুর হলে কন্ট্রোল করার রাস্তা আছে, আমি তো কোনো কন্ট্রোল দেখতে পাচ্ছি না। মালদায় দেখতে পাচ্ছি না, উত্তর 24 পরগনায় দেখতে পাচ্ছি না, ভাঙড় কিংবা এই বেহালা পশ্চিমের ছবি দেখছি, চরম বিশৃঙ্খলা চলছে। আমি আসছি বিমলদা, আমার প্রশ্ন মণিশঙ্কর চ্যাটার্জির কাছে। মণিশঙ্কর দা, আইনজীবী হিসেবে, একজন বিশ্লেষক হিসেবেই আপনি আমাকে বলুন, এইগুলো কি একটা রাজ্যে চলতে দেওয়া যায়? একটা বিরোধী দলের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে ভেঙে করে দেবো, মালদায় 7 জনকে আটকে রেখে দেবো, এগুলো তো চলতে পারে না। প্রধানমন্ত্রী বলছেন মহা জঙ্গলরাজের শেষ হবে। 30 সেকেন্ড। একদমই চলতে পারে না। যেমন চলতে পারে না যে কতজন ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না সেটা শেষ হওয়া না পর্যন্ত নমিনেশনাল ডেট ডিক্লেয়ার করে দেওয়া, ভোটের ডেট ডিক্লেয়ার করে দেওয়া, এটাও চলতে পারে না। আপনি দেখবেন কিশোরের কি অদ্ভুত ব্যাপার, ফারাক্কার কংগ্রেসের এমএলএ ক্যান্ডিডেট, হ্যাঁ মানে মাহতাব শেখ, তার অ্যাডজুডিকেশনের নাম নিয়ে ডিলিট হয়ে গেছে, আজকে উঠে গেছে সুপ্রিম কোর্টের, যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তার ট্রাইব্যুনালে। সেখানে আমাদের কি হয়, একটা লোয়ার কোর্ট থেকে একটা মামলা যখন হায়ার কোর্টে যায় তখন দেখতে হয় যে লোয়ার কোর্টের কি কি ল্যাকুনাগুলো ছিল, সেইগুলো রেকটিফাই করে একটা হায়ার কোর্ট করে।
কিছু জিনিস দেখাতেই পারেনি যে কেন নামটা ছিল না, এইটা এখনো পর্যন্ত যে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট যে রেকটিফাই করেছিল দেখাতেই পারেনি, এরার বলে চলে গেছে। তার মানে বুঝো একজনের নাম যিনি এমএলএ এর ক্যান্ডিডেট, লক্ষ লক্ষ নাম এরকম আছে, কজন সুপ্রিম কোর্টে। কিন্তু এই গুন্ডামিটা, আমার প্রশ্ন হচ্ছে গুন্ডামি, সেটাই বলছি, গুন্ডামিটা উত্তরে আপনি কি, আমি প্রশ্ন করছি গুন্ডামি নিয়ে। নামটা যদি না থাকে আমি ধরেই নেব কালকে আমি আরে পদ্মশ্রীতে ওনাদের কার্যালয়টা ভেঙে দিয়েছে তৃণমূল। তৃণমূলের প্রতিনিধিকে প্রশ্ন করছি, হয়ে গেছে এই স্যার, 30 কারণে কি সেকেন্ড। পর্ণশ্রীতে ভাঙচুর হলো? আমি বলছি 30 সেকেন্ড হয়ে গেছে। নামটা যদি আজকে না থাকে আপনি কালকে মনে করতেই পারেন আপনি ডিটেনশন ক্যাম্পে যাবেন। আরে আপনি কত রকম নির্বাচনী কার্যালয়টা কেন ভাঙচুর হলো? নাম কি বাদ গেছে? ফ্যামিলিতে কি রকম সবই বুঝলাম। আরে ধান ভাঙতো শিবের গীত কাকে বলে? আচ্ছা, এক এক করে এটা ধান ভাঙতো শিবের গীত। বিমল দা এক সেকেন্ড, বিমল দা এক সেকেন্ড, মণিশঙ্কর দা আসছি। বিমল দা, আমি প্রশ্ন করলাম পর্ণশ্রীতে গুন্ডামি কেন হচ্ছে, উনি বলছেন নাম বাদ চলে গেছে বলে। ভাগ্য ভালো আমাদের, উনি উত্তরপ্রদেশ যাচ্ছেন। বিজেপি নির্বাচনী কার্যালয়টা কেন ভাঙা হলো? পৃথ্বীরাজের কাছে যাব। এই লজিকটা আমি বুঝতে পারছি না। এই যে আস্তে আস্তে আমি বলিনি, আমি বলিনি জোড়া গেল কি করে? ফারাক্কাতে একজনের নাম ভোটার লিস্টে নেই, তিনি প্রার্থী হলেন, তার সঙ্গে পর্ণশ্রীতে বিজেপির অফিস ভাঙচুরের যে কি সম্পর্ক আমি অন্তত বুঝতে পারলাম। আচ্ছা বেশ, বাকিরা বলুন। আসি আবার স্যার 30 সেকেন্ড করে ওপেনিং রিমার্ক। মণিশঙ্কর দা আসছি। আবার এটাও ঠিক নয় যতক্ষণ পর্যন্ত ঠিক না, তাহলে একটা লাইন শেষ হতে পারতো, এটা ঠিক নয়। তার সঙ্গে ওটা টানার কি ছিল? পৃথ্বীরাজ মুখার্জি 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক। বিষয়টা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ভারতের সংবিধান চলে, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই এখানে তৃণমূলী সংবিধান, তৃণমূলী ব্যবস্থা চলে। আজকে প্রশাসন কার্যত দুষ্কৃতীদের কাছে আত্মসমর্পণ করেছে, এটা কার্যত পরিষ্কার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সুরক্ষিত নয়, পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা সুরক্ষিত নয়, এই পশ্চিমবঙ্গের মাটিতে এসে জুডিশিয়াল অফিসার থেকে বিচারপতিরা সুরক্ষিত নয়। আপনি আজকে প্রার্থীদের কথা বলছেন, আরে যেই রাজ্যে জুডিশিয়াল অফিসারদের ওপর আক্রমণ করা হয়, যেই রাজ্যে দাঁড়িয়ে রাজাশেখর মান্তার মতো একজন বিচারপতি একটা নির্দিষ্ট অবজারভেশন দেওয়ার পর তার বাড়ির দরজায় গিয়ে পোস্টার পড়ে, যেই রাজ্যে ডায়মন্ড হারবারের কোর্টে দাঁড়িয়ে তিনজন জুডিশিয়াল অফিসার একটা অবজারভেশন দেয় এবং সেই জুডিশিয়াল অবজারভাররা তাদের বাড়ি ফিরে যাওয়ার পর বিদ্যুৎ কেটে তাদের বাড়ির ওপর হামলার ছক কষা হয়, সেই রাজ্যে এইটা হবে না তো কি হবে? গুন্ডামি একমাত্র তৃণমূলের। পৃথ্বীরাজ তৃণমূল বলছে, মণিশঙ্কর দা বলছেন যে লক্ষ লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এখনো ট্রাইব্যুনাল বসানো হয়নি, তাদের নাম ইনক্লুড হবে কিনা জানা যাচ্ছে না, তাই জন্য মানুষের বিক্ষোভ, এইটা বলছেন। তাই তো বলছেন পৃথ্বীরাজ, মণিশঙ্কর দা বলছি যদি ঠিক মতো করে চালাতে হয় তাহলে ঠিকটা সব দিক দিয়ে ঠিক বলতে হবে। শুধু ইন্দ্রনীল খায়ের একটা কোথায় ভাঙচুর হয়েছে সেটাকেই শুধু হাইলাইট করা হবে না, শুধু ইন্দ্রনীল খা কেন স্যার? আরে মালদায় নাম বাদ দিয়েছে বলে 7 জনকে বন্দী করে রাখবেন, এটা কি? অনেক চেষ্টা করা হয়েছে দেবাশিস ঘোষ তৃণমূলকে হাঁটানোর জন্য, এখন হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স, এখন হচ্ছে তামিলনাড়ু থেকে লোক নিয়ে আসা, প্রধানমন্ত্রী বলছেন মহাজঙ্গলরাজ শেষ হয়ে যাবে স্যার, এখন মেশিনারি রাজ্যের যে তদন্তকারী সংস্থারা আছে, ওই যারা প্রমাণ লোপাটে ব্যস্ত থাকে, যেমন এসআইটি, সিআইডি, ওরকম কথাবার্তা বলছে মণিশঙ্কর বাবু। ওনাদের যদি এত আপত্তি থাকে, এত অভিযোগ থাকে, যাক না ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করুন না। আমরা তো ইলেকশন দেবাশিস দার কাছে যাওয়ার আগে 1 মিনিট পৃথ্বীরাজ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো। মণিশঙ্কর দা একটা বক্তব্য শুনুন, মণিশঙ্কর দা একটা বক্তব্য শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। একবারও বলবে না এত মানুষ মারা গেছে, আমার ইয়েরও কাজ করতে গিয়ে মারা গেছে, আমার বিএলও কাজ করতে গিয়ে মারা গেছে, আমার কত মানুষ জীবন মৃত্যুর দিকে পায়ে ঠেলে দিয়েছে এই শয়তান বিজেপিদের জন্য। 250 জনের বেশি মানুষ মারা গিয়েছে, তাদের ভোটার লিস্টের নাম নেই বলে তারা এদেশের নাগরিক, তাদের সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও উকুন বাজছে। ওই উকুন বাঁচতে বাঁচতে না সারা মাথাটাই উকুনের বৃক্ষ হবে, আর তাই নিয়ে আগামী দিন তাতে বিচুটি পাতা দেবে যাতে উকুনগুলো তাড়াতাড়ি চলে যায়। বাংলাকে তো চেনে না। দেবাশিস ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে দেবাশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে মেটাফরিক্যালি বিভিন্ন হিংসার উস্কানি দিচ্ছেন, উকুনগুলো মেরে ফেলতে হবে, পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, তার জন্য নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চলছে। প্রধানমন্ত্রী বলছেন মহাজঙ্গলরাজ শেষ হয়ে যাবে, মহাজঙ্গলরাজ শেষ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটা তিনি গ্যারান্টি দিয়ে গেলেন। আপনার বিশ্লেষণ এবং রিমার্ক 30 সেকেন্ড। আমি তো জানতাম তুমি দায়িত্বশীল সাংবাদিক, আমি সবাই এখানে বসে আছে, আমার খুব অসুবিধা হচ্ছে বারবার এই প্রধানমন্ত্রী কথাটা শুনতে, কারণ প্রধানমন্ত্রী তো কোনো
কোনো দলীয় প্রচারে আসতে পারেন না? আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে একটা দলীয় প্রচার করা তো প্রধানমন্ত্রীর কাজ নয় বোধহয়। এবং প্রধানমন্ত্রীর কাজ দেশ চালানো, বিভিন্ন জায়গায় চা বাগানে ঘুরে চায়ের পাতা তুলে সেই ফটো পোস্ট করে সেটাতে বিজেপির প্রচার করা, এটার জন্য আমরা প্রধানমন্ত্রী বাঁচিনি। আমার দেশকে নিয়ে যাওয়ার, এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর। এক। দুই হচ্ছে আজকে সিবিআই, ইডি এবং ইসি এই এতগুলো সংস্থা থাকা সত্ত্বেও সেগুলো নখদান্তহীন হয়ে আছে। দায়িত্ব কার? আমি তৃণমূলকে তো দোষ দেবই, কিন্তু দায়িত্ব কার? এটা মানে অপদার্থ সরকার কেন্দ্রেও আছে, এটা মানতে হবে কি আমাদেরকে? তাহলে সেটা আমরা বলছি না কেন? এবং বারবার আমি বলছি, এই যে প্রধানমন্ত্রীকে আপনারা বলছেন, প্লিজ ওনাকে অপমান করবেন না। উনি তো বিরাপ্পান না যে মোদির হাতেই শেষ হবে সব। চিচি চিচি চিচি, উনি তো প্রধানমন্ত্রী। কেন মহাজঙ্গল রাজ্য শেষ হবে? মহাজঙ্গল রাজ্য শেষ হবে কেন? আপনি কি চান না মহাজঙ্গল রাজ শেষ হোক? আপনি চান না মহাজঙ্গল রাজ শেষ হোক? তাহলে কেন সমর্থন করছেন? তাহলে কেন সমর্থন করছেন? তাহলে প্রধানমন্ত্রীকে সমর্থন করুন। আচ্ছা, এক সেকেন্ড, দেখুন দেবাশিস, আমি আমার কথাটা বলছি। দেবাশিস, আমি আমার কথা বলছি। এক সেকেন্ড, পৃথ্বীদা, আমি আসছি স্যার, আমি আমার কথাটা ক্লিয়ার করি। আমি যদি বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা কি আপত্তির বিষয়? আমি ক্লিয়ার করি, কোথাও কোনো আপত্তি নেই। তোমরা যদি লেখো বিজেপি নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, আপত্তি নেই তো, কিন্তু উনি তো প্রধানমন্ত্রী। আচ্ছা, এটা আমার ডিবেট নয়, এটা আমার ডিবেট নয়, যাবে না বলতে হবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এটা আমার ডিবেট নয়। আমি দেবাশিসদা জানতে চাইছি, আপনি কি মহাজঙ্গল রাজের শেষ চান? এটা মানছো কি মানছো না? বিজেপি প্রচারক নন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? না না, সেটা ওর আলাদা সত্তা। হ্যাঁ, ওটা ওর আলাদা সত্তা। প্রধানমন্ত্রী পদটা তো আছে, এটা আমার ডিবেটের বিষয় না। উনি এসেছেন দাদা, আপনি কিন্তু তৃণমূলের পদ্ধতি নিয়েছেন। আপনি কিন্তু ডিবেট ঘুরিয়ে দেওয়া তৃণমূলের পদ্ধতি নিয়েছেন। ঠিক আছে, তৃণমূলের পদ্ধতি। আমার প্রশ্ন হচ্ছে মহাজঙ্গল রাজ্যে আপনি কি মহাজঙ্গল রাজকে সাপোর্ট করছেন? আসলে কি কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে তৃণমূলকে সরিয়ে দিতে? তাহলে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করেনি কেন? আমি তাহলে জিজ্ঞেস করি, মমতা ব্যানার্জিকে গ্রেফতার করার ক্ষমতা বামপন্থীরা তৃণমূলকে সরাতে চান তো? আজ অবধি আপনারাও তৃণমূলকে রাখতে চান তো? আমাদের লড়তে হচ্ছে তৃণমূল আর বামপন্থীদের বিরুদ্ধে একসাথে, কারণ বামপন্থীরা তৃণমূলকে রাখতে চান। নীলাদ্রিদা বলেনি, নীলাদ্রিদা বলেনি। আবার আসছি, দেবাশিস আবার আসছি, নীলাদ্রিদা বলেনি। আশা করছেন। আচ্ছা, নীলাদ্রিদা, 30 সেকেন্ড। ভালো লাগবে দেবাশিস। না, মহাজঙ্গল রাজ শেষ হবে কি হবে না স্যার? আমি এক সেকেন্ড, সিস্টেমে ওনারা বলছেন যে আমার কলকাতাকে কি শোনায় এক সময়, এক সেকেন্ড স্যার, প্লিজ দেবাশিস দা, কলকাতাকে এক সময় বলা হতো কম ছিল, সিটি অফ জয়। তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, কলকাতাকে বলা হতো সিটি অফ জয়। অনেকে নিন্দুকেরা বলছে কলকাতা হয়ে গেছে সিটি অফ ভয়। এই যে মহাজঙ্গল রাজের কথা, আচ্ছা, এক করে আমি আমার কথা বলছি না, নরেন্দ্র মোদী বলছেন, এটা কলকাতায় জীবন্ত উদাহরণ। আজকে বেহালা পূর্বে যেটা হচ্ছে সিটি অফ ভয়, কলকাতা কিরম হয়ে গেছে বেহালা পশ্চিমে তার উদাহরণ। বেহালা পশ্চিমে আপনি গতবারের নির্বাচনের ফলাফলটা দেখুন, পার্থ চ্যাটার্জি ক্যান্ডিডেট ছিলেন, জয়ের মার্জিন ছিল 50,884। এবার এখানে ভুয়ো ভোটার বাদ গেছে এখনো অব্দি 52,247। এখানেই ভয় পাচ্ছেন তৃণমূলের সমর্থকরা। ওরা যে বলছেন না যে ভুয়ো ভোটারের নাম, মানে ভোটারদের নাম কেটে গেছে, তৃণমূল বুঝছে এখন তারা হারবে। এখন একটাই অস্ত্র তৃণমূলের সামনে, ভয়। আর সেই ভয়ের সামনে মোদী সুনামি। লড়াইটা তৃণমূলের সৃষ্টি করা ভয়ের সাথে নরেন্দ্র মোদীর সুনামি। চলে গেছে তারা সব ভুয়ো ভোটার, ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। না, যাদের ভোটার ভুয়ো ভোটে জিতেছেন, ভুয়ো ভোটে জিতেছেন। আমার একটা প্রশ্ন, নীলাদ্রিদা, আমার একটা প্রশ্ন আছে। এক সেকেন্ড, আমি বেহালা পশ্চিমে থাকি। এক সেকেন্ড, মনীষ সরকার, এক সেকেন্ড, একটা প্রশ্ন করি। আমি বেহালা পশ্চিমে থাকি। বেহালা পশ্চিম তৃণমূলের ওয়ান অফ দ্য সেফেস্ট সিট বলে মানা হয়। সেখানে গুন্ডামি করার কি প্রয়োজন পড়ছে? কেন গুন্ডামিটা কেন? জয়টা তো কিছু নয়, ভুয়ো একেবারে ভুয়ো ভোটে তৃণমূল জিততো। এবার যেহেতু ভুয়ো ভোটারের নাম বাদ গেছে এবং সেটা আটকায়নি, সিটি অফ জয়ের কি হলো? সিটি অফ জয় সিপিএম এর সমর্থনে যে তৃণমূল সরকার চলছে, সেই সিপিএম এর ধর্মের বিভাজনে ভাগ করছে পশ্চিমবঙ্গে। অনিল জানা স্যার বলেনি, দেবাশিস স্যার বলেনি এখনো। আমি 10 সেকেন্ড দেব বিমল সর্বানন্দ। এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, শোনা যাবে না, আমি শোনা যাবে না, শোনা যাবে না। খুব খারাপ, আমরা শেষ করি। আমার কথাটা শুনে, কথাটা শুনে স্যার এক এক করে, নাহলে শোনা যাবে না, শোনা যাবে না স্যার, এক এক করে। আমরা জন্ম দিয়েছি।
এক এক করে ঠিক বলেছেন আপনি আপনি সভাপতির উপরে নন, দেবাশিস দা, সভাপতির উপরে নন। আমি একবার উঠবো, আমি রিকোয়েস্ট করছি যদি এক এক করে না বলা হয় তাহলে শোনা যাবে না, শোনা যাবে না। আচ্ছা উনি বলুন 10 সেকেন্ড, 10 সেকেন্ড আসি স্যার আপনার শূন্য পেয়েছেন, এবার যদি একটা পান শূন্য তো ধৈর্য ধরুন। আমার কথা শুনুন, তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবঙ্গে যে রমরমা সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই দলটাকে পেছনে দাঁড়িয়েছিল, এটা ঐতিহাসিকভাবে সত্য, এটা মিথ্যা কথার কি আছে? আমরা তো বলছি তৃণমূল একটা কৃতজ্ঞ বিশ্বাসঘাতকের দল। 1996 সালে না 98 সালে আমরা যদি ওর পেছনে না দাঁড়াতাম কে চিনত ওই দলটাকে? সুতরাং এইটা তো বলছি দুর্নীতির পয়সা ভাগ দিচ্ছে না বলে, দুর্নীতির পয়সা আচ্ছা অনিল জানা, এবার আমি যাব অনিল জানা স্যার এখনো বলেননি। অনিল জানা, আমার প্রশ্ন হচ্ছে এক সেকেন্ড, অডিও স্যার বলেননি, আমি রিকোয়েস্ট করছি স্যার, আমি অনিল জানা স্যার এখনো বলেননি, আমি রিকোয়েস্ট করছি একবার আমি আসছি স্যার। ধর্ম নিয়ে যখন ঠিক কথা আছে হয় স্যার, এখন আপনাদের বলেননি। বামপন্থীদের বিকল্প ভাবনা কোথায় যায়? কেন মানুষ প্রত্যাখ্যান করে? অনিল জানা স্যার, আমার প্রশ্ন হচ্ছে মহা জঙ্গলরাজ পশ্চিমবঙ্গে চলছে কি চলছে না? আপনারা হিন্দু বিরোধী 30 দল। সেকেন্ড টাইম হিন্দু দিলাম, বিরোধী গোষ্ঠী। 30 সেকেন্ড। হ্যাঁ মণিশঙ্করবাবু একটা কথা বললেন, ওই গরুর রচনার মতন বারবার এই নাম বাদ গেছে, এই জিনিসটা হয়েছে কেন? এই যে আমরা জানতাম মহাভারতের ধৃতরাষ্ট্রের 1 শতপুত্র ছিল, একটা কন্যা ছিল। এখন কলিযুগে ধৃতরাষ্ট্রের 250-300 করে বাচ্চা, আর বাবা ভাড়া নেওয়া, যে ভোটাররা হয়েছে, বাবার নাম ভাড়া করে ভোটার হয়েছে, এটা কারা করেছে? এই ইনসেপশনটা কারা করেছে? আজকে যারা দেখছেন, আপনারা দেখছেন কোথায় গেল কারাই দলে দলে, যে আপনার যেই এসআইআর হয়েছে দলে দলে ভোটার কার্ড আধার কার্ড ফেলে বর্ডার দিয়ে চলে যাচ্ছেন, এদেরকে কে ঢুকিয়েছিল? আপনারাই তো ইনফিল্ট্রেশনের এগেইনস্টে বলেছিলেন। আমি একজনের 14 আমি কিন্তু এটা বলিনি, আমি বলেছি যে জুডিশিয়াল অফিসাররা যাকে ডিলিট করেছিলেন হাইকোর্টের বিচারপতি বলেছেন ভুল করেছে, এটা নিয়ে বলুন। আরে ভুল তো হতেই পারে, ভুল তো হতে পারে, মানে জুডিশিয়াল অফিসার আমার বাড়ির লোক, আমি সেটা নিয়ে বলছি। স্যার আর ম্যাডাম কিছু ছিল না, 3 বছর আগে কেন হবে তাহলে? আমার বাড়ি স্যার আমি আসছি, আমি প্রত্যেকের কাছে যাব। আসছি পৃথ্বীরাজ, আমি দেখতে পেয়েছি হাত তুলেছো। আমি একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা এক এক করে না বলেন তাহলে আপনারা অনেক দূর থেকে এসেছেন স্যার, মানুষ আপনাদের কথা শুনতে পাবে না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, লোকে ইউটিউব স্ট্রিম অথবা লাইভ টিভি বন্ধ করে দেবে, কারণ আওয়াজে শোনা যাবে না। এক এক করে আমি প্রত্যেককে বলার চান্স দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের একটা বাইট শোনাতে চাই, আমি প্রত্যেকের কাছে আসছি স্যার। মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হওয়ার কথা বলছেন, একটা বিশেষ খেলার কথা বলছেন। আমি প্রত্যেকের কাছে প্রশ্ন করব, এই খেলা কোন খেলা এবং এই খেলা নিয়ে তিনি আসলে কি বলতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। খেলা হবে, এবারের খেলাটা দুরন্ত খেলা, বাংলাকে রক্ষা করার খেলা, বাংলার মা বোনদের সম্মানের খেলা, বাংলার ভাই বোনদের ভবিষ্যতের খেলা, বাংলার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার বদলা নেবার পালা। ভোট কেটেছে, ভোট কাটারিদের বিরুদ্ধে বদলা নেবার পালা। অনেক মানুষ মারা গেছে, তার আত্মা কাঁদছে, তাদের জন্য বদলা নেবার পালা। তাই খেলাটার নাম দুরন্ত খেলা। বেশ, দুরন্ত খেলা হবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত খেলা হওয়া একদিকে, আরেকদিকে প্রধানমন্ত্রী বলছেন চুন চুনকে বদলা হোগা, কিন্তু আইনত হবে। কি বলছেন প্রধানমন্ত্রী? আইনের পথে গিয়ে কিভাবে শায়েস্তা করা হবে গুন্ডাদের, দেখুন। পাপের ঘড়া পূর্ণ হওয়ার কথা বলছেন। कुछ दिन पहले राजधानी कोलकाता के ब्रिगेड ग्राउंड से मैंने बंगाल में परिवर्तन महाअभियान की शुरुआत की थी। ब्रिगेड ग्राउंड की वो ऐतिहासिक तस्वीरें, वो जन सैलाब, जनता का उत्साह, जनता का जुनून, तब से पूरे टीएमसी सिंडिकेट घबराया हुआ है। और आज मैं देख रहा हूं ब्रिगेड ग्राउंड में जो बिगुल बजा, कुछ बिहार ने उस पर पक्की मोहर लगा दी है। इस माहौल और हुजूम ने ये पक्का कर दिया है
टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। पूरे बंगाल में इस समय एक ही आवाज गूंज रही है, पलटानो दरकार, पलटानो दरकार। কিশলার অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। এখান থেকে ডিবেটের দ্বিতীয় অংশে প্রত্যেকের কাছে যাব, প্রশ্ন করব। প্রশ্ন করছি আমি কিশলয়, মমতার উস্কানি হিংসা কি আটকাবে মোদির আইনের শাসন? পৃথ্বীরাজকে দিয়ে শুরু করব, 30 সেকেন্ড। ফলয়দা, পশ্চিমবঙ্গে একটা অসাংবিধানিক সরকারের সাংবিধানিক সংকট তৈরির প্রচেষ্টা চলছে। তার কারণ হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে কি একটা খেলার কথা বললেন না, এগুলো কোন খেলা বলুন তো? এগুলো ওই রাজু মণ্ডল যিনি গ্রেপ্তার হয়েছিলেন, অসিত মজুমদার যিনি স্টেজে দাঁড়িয়ে তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে কথাবার্তা যে কথাগুলো বলেছিলেন সেগুলোর খেলা তৈরি করার প্রচেষ্টা করছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, বিগত 1.5 দশকে এই প্রখর অ্যান্টি ইনকামবেন্সি মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে এটা পশ্চিমবঙ্গের মাটিতে হতে পারে। এখন তৃণমূলের চলে যাওয়ার বেলা, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে এবং 4 মে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, যেটা বিজেপির সরকার। তাই তিনি এখানে ভয় পাচ্ছেন। আর 5 সেকেন্ড নিয়ে নেবো, একটু আগে দেবাশিস বাবুর কথাগুলো শুনছিলাম। অ্যাকচুয়ালি ওনারা এতটাই সেকুলার হয়ে গেছে যে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গিয়েছিলেন তখন তাদের এই সেকুলার তত্ত্ব মনে আসেনি। আর তার থেকেও বড় কথা, তারপরে তারা ব্রিগেডে সভা করেছিল, তাদের বড় বড় নেতা বন্যা টুডু থেকে মোহাম্মদ সেলিম, আমি দেবাশিসদার কাছে উত্তর নেব, তার আগে আমি মণিশঙ্করদার কাছে উত্তর নিই। মোহাম্মদ সেলিম যাও নামটা বলেছিল তা ভুল বলেছিল। বুঝলাম পৃথ্বীরাজ। মণিশঙ্করদা 30 সেকেন্ড। আমার প্রশ্ন হচ্ছে খুব সিম্পল। প্রধানমন্ত্রী বলছেন যে আইনের শাসনে বিচার হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুরন্ত খেলা হবে। আমি এই খেলাটার বিষয়ে জানতে চাই, কি খেলা, এবং এই খেলার পরে যে আইনের শাসনটা চলবে সেটা ফেস করতে রাজি আছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়? 30 সেকেন্ড। খেলাগুলো কি ধরনের হবে সেগুলো উনি ডিফাইন করেই দিয়েছেন। দেখুন, প্রবলেমটা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেসের যে এই যে শাসন, 15 বছরের অধিককাল শাসন, সবটা যে আমরা জাস্টিফাই করছি তা না, সব কিছু যে ঠিকঠাক চলছে তা না, করাপশন নেই একদম তা না। কিন্তু আমি বলতে চাইছি যে আমরা কি জন্য আজকে সাপোর্ট করছি পশ্চিমবঙ্গের যে কৃষ্টি, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে ভাষা, পশ্চিমবঙ্গের যে খাদ্যাভ্যাস, পশ্চিমবঙ্গের যে রুচি, সেইগুলোকে প্রোটেক্ট করতে হবে। সেইগুলো প্রোটেক্ট না করতে পারলে পশ্চিমবঙ্গের মানুষের মহাসমূহ বিপদ। সেইগুলো বিজেপি এলে আমি মনে করি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে যে এখানে পশ্চিমবঙ্গের মানুষকে প্রোটেক্ট করুন, খেলা হবে পশ্চিমবঙ্গের মানুষকে প্রোটেক্ট করুন। এবার আপনি বলবেন আরে খেলা হবে নাম করে তো 250 বিজেপি কর্মীকে মেরে ফেলেছে 2021 সালের পোস্ট পেপার আছে। এক সেকেন্ড, আমি বিমলদার কাছে যাওয়ার আগে মণিশঙ্করদা, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলে এত শাসনে, বুঝলাম। আসি এক সেকেন্ড, আমি বিমলদার পর আসি দেবাশিসদা। এক সেকেন্ড, বুঝলাম মণিশঙ্করদা। আমার একটা প্রশ্ন, মণিশঙ্করদা হলো 30 সেকেন্ড হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের চরিত্র, খাদ্যাভ্যাস, ভাষা ইত্যাদি মেনটেন করতে হবে, ইত্যাদি প্রোটেক্ট করতে হবে, তাই জন্য তৃণমূলকে আনা প্রয়োজন, এমনটা আপনি বলছেন। আপনি কোন উদাহরণটা দেখিয়ে বলবেন যে বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের ভাষাগত খাদ্যগত চরিত্র বদলে যাবে? এমন কোন উদাহরণ বা প্রমাণ আপনার কাছে আছে? মানুষ বলছে বিজেপি সরকারকে আমরা আমি কোন মানুষের কথা বলছেন জানি না। আমি ফিরহাদ হাকিমের বক্তব্য শুনেছি যে পশ্চিমবঙ্গে মানুষ উর্দু ভাষায় কথা বলবে। আমি ফিরহাদ হাকিমের বক্তব্য শুনেছি যেখানে তিনি বলেছেন মানুষ উর্দু ভাষায় কথা বলবে। আপনি শুনেছেন তো? আপনি শুনেছেন তো? তুমি ফিরহাদ হাকিম বলেছেন মিনি পাকিস্তান হবে, বলেছেন তো? এইটাই আমি প্রবলেম দেখছি। এটা ফিরহাদ হাকিম বলেছে বলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্রিটিসিজম শুনি, কোনো কথা নিয়ে তো আমরা ক্রিটিসাইজ করছি। এটা ভুল বলেছে বিমলদা 30 কোনো বিজেপি নেতা বলছে। এবার আমি বলি, আচ্ছা আমি একটু বলি। এতগুলো কথা বলার জন্য ওনাকে শুভ নন্দন জানাচ্ছি। এই জাতীয় বাংলা ওনারা তৈরি করেছেন তো, ওনাকে শুভ নন্দন জানাচ্ছি। আরো অনেক বাংলা আছে এইসব বলতে গেলে। আর সবচেয়ে আমরা যখন হাঁটি, হ্যাঁ আমরা যখন হাঁটি, মাথা হাঁটে, পা হাঁটে, এইসব আমরা যখন কথা বলি, মুখ কথা বলে, হাত নড়ে, এগুলো একটা কবিতা লিখে দেওয়া যায়, এগুলো ছেড়ে দিন। আমার কথা এখানে একদম পরিষ্কার। পশ্চিমবঙ্গে আজকে এই যে মহা জঙ্গলরাজের কথা বলা হচ্ছে, আসলে এখানে এই মহা জঙ্গলরাজকে সরিয়ে দেওয়ার দায়িত্ব
বিজেপি নিয়েছে, ঠিক যেভাবে লালু রাবড়ির জঙ্গল রাজকে আমরা খতম করেছিলাম নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যেভাবে বলা হচ্ছে খেলা হবে, এর মধ্যে একটা থ্রেট রয়েছে। 2021 সালে এই থ্রেটে প্রথম 2 মাসের মধ্যে 56 জন কর্মী মারা গেছিল বিজেপির। তাদের আত্মা এখনো কাঁদছে। সেই চোখের জলের শোধ আমরা নেব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চুন চুনকে হিসাব লেনা হোগা, কিন্তু আমি বলছি আপনারা পশ্চিমবঙ্গের চরিত্র চেঞ্জ করে দেবেন, খাদ্যাভ্যাস চেঞ্জ করে দেবেন, মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবেন। আমি মাছ মাংস খাই না স্যার, কিন্তু যে খায় তারটা কেন বন্ধ করবেন? আমি মণিশঙ্করকে আমার দলের কার্যালয়ে ডাকছি, আমরা রোজ ওখানে খাচ্ছি, ওখানে ওকে আমিষ খাইয়ে দেবো, ডাকছি তো। আমি একটা বক্তব্য খাইয়ে দেবো তো। আমার সময় কম, বাকিরা বলুক, আবার আসি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য শোনাবো, আসি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য, আমি ফিরে এসে শুনছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য শোনাবো, তিনি কিসের ভরসা জোগাচ্ছেন। 3 জন এখনো বলেননি, দ্বিতীয়বার আসছি, শুনুন। बढ़ती बेरोजगारी और पलायन का भय है, दूसरी ओर सुशासन, रोजगार और एक आत्मनिर्भर बंगाल का भरोसा है। मतदान वाले दिन टीएमसी के गुंडे आपको जितना भी डराए, आपको कानून पर भरोसा रखना है। इस चुनाव में बंगाल से भय भागेगा। भाजपा की महाविजय से भरोसा जागेगा। बांग्ला থেকে ভয় পালাবে, মহাবিজয় থেকে সূর্য জাগবে। কিশোর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র ফাইনাল কোশ্চেন আপনাদের স্ক্রিনে, যেখান থেকে ডিবেটের লাস্ট অংশে আসছি, কনক্লুডিং অংশে আসছি। ব্রহ্মাস্ত্র প্রশ্ন করছি, মোদি ভরসায় কি শেষ হবে টিএমসির ভয়ের শাসন? তিনি বলছেন ভয় পালাবে বঙ্গ থেকে। দেবাশিস দা, 30 সেকেন্ড। প্রধানমন্ত্রীও তো ভয় দেখাচ্ছেন, তারপরে বিমল দ্বারাও বলছেন মারবো টারবো, একেবারে দেখে নেবো। আমরা বলছি এই তো আপনি আচ্ছা বেশ, একের উপর না, 30 সেকেন্ড টাইমার। আমরা এটা চাই যে পশ্চিমবঙ্গকে আর কোনো অশান্তির মধ্যে না রেখে, একবার ভুল বোঝানো হয়েছিল, ভুল বুঝিয়ে মানুষ 2011 সালে কোনো হয়তো যেটা হয়েছিল তার ফল আজকে ভোগ করছি, অনেকে প্রায়শ্চিত্ত করতে চাইছেন, কিন্তু আমরা বলছি আর কোনো ভুল নয়। এই যে আইনের শাসন করে বারবার প্রধানমন্ত্রী বলছেন, সত্যি যদি আইন থাকতো তাহলে 2016 সাল থেকে সারদার এখনো কিছু হলো না কেন? চোখের সামনে আমরা টাকার পর টাকা দেখলাম, কোনো মন্ত্রীর বাড়ি থেকে বেরোলো, তার কিছু হলো না কেন? ইডির হাত থেকে, আমি আবার বলছি, ইডির হাত থেকে ফাইল নিয়ে মমতা ব্যানার্জি চলে গেল, সেই সাহস তিনি পেলেন কোথায়? কে দিল সাহস? তাহলে যার আইনের শাসনই নেই, তিনি আইনের শাসন কি বলবেন? আর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গবাসীকে কিছু করা সম্ভব নয়। এটাকে বিজেপিকেও মনে রাখতে হবে, তৃণমূলকেও মনে রাখতে হবে। মানুষ আজ সঙ্গবদ্ধ, মানুষ কোনো বাইনারিতে হয়তো যাবে না। মানুষ দেখবে যারা শিক্ষার কথা বলছে, যারা স্বাস্থ্যের কথা বলছে, যারা বিদ্যুৎ বিল ছাড় দেওয়ার কথা বলছে, মানুষ হতেই পারে তাদের ভোট দিচ্ছে। তৃতীয় বিকল্প মানুষকে খুঁজতে হবে, নইলে পশ্চিমবঙ্গে এই যে ধর্মের সুশ্রুরি, পশ্চিমবঙ্গে বিভাজনের যে চেষ্টা চলছে। না, আপনি কোন সাবস্টিটিউটের কথা বলছেন? আপনি কোন সাবস্টিটিউটের কথা বলছেন? আমার আপনার কারো অধিকার নেই। না না, আপনি সাবস্টিটিউটটা কি দিচ্ছেন? আমার আপনার কারো অধিকার নেই মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করার, মানুষকে ভাবতে। না, মানুষের মনস্তত্ত্ব কি আপনি বলছেন যেটাও তো প্রভাবিত করছে। আমি বলছেন আপনার সাবস্টিটিউটটা কি স্যার? আপনি বলছেন বিজেপি নয়, তৃণমূল নয়, সাবস্টিটিউটটা কি? আমি কাকে ভোট দেব সেটা আমার নিজস্ব আপনার কথা বলছি না, আপনি রাজনৈতিক সাবস্টিটিউট খুঁজছেন। এই দুটো ছাড়া তো আমি দেখতে পাচ্ছি না। একদম আছে, আপনি দেখতে পাচ্ছেন না আচ্ছা, কেন? কোনটা বলুন আমাকে, দেখুন কোনটা বলুন? আজকে বামেদের মিছিলে আপনি দেখুন, বামেরা সরকার করবে, ঢল নেমেছে মানুষ, সরকার করবে। কি সুন্দর, কি সুন্দর। আপনি দেখুন, আপনি একটা আসন পেলে আপনাকে সবচেয়ে ভালো ভোট লেখা হবে। আপনি বলতে দিন না কিছু, আমি শেষ করতে দিন। বামেরা একটা আসন পেলে সবচেয়ে ভালো ভোট লেখা সময় কম, বলছি শেষ করুন। এরা তো ইলেকট্রাল বন্ডে টাকা নেয়নি, এরা তো ঝকঝকে তরুণ মুখ। এদের বামেরা সরকার করবে আপনি বলছেন? কেন করবে না? আচ্ছা, 1977 সালে বুঝলাম। এবার দুজন স্যার নীলাদ্রিদা, আমি আসছি, আপনার কাছে আসবো লাস্টে। কেন করবে? আজকে বেশ কিছু ভালো আমোদ পাওয়া গেল, ভালো খারাপ না, আমি মাঝে মাঝে এটা লাগে। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি,
বামেরায়ের ভোট যদি বেশি হয়, দেবাশিস দা যেটা বলছেন, তাহলে কি হবে? তৃণমূল বিরোধী ভোটটা দুভাগে ভেঙে যাবে। তাতে সবচেয়ে সুবিধে কার হবে? তৃণমূলের। সুতরাং এবার বামেরা কার্যত তৃণমূলের বিরুদ্ধে আচ্ছা উনি বলেন, আমি আসছি আবার সেট করছে, আপনি তৃণমূলের দালালি করছেন। আপনি রাজনৈতিক বিশ্লেষণে দালালি করছেন, দালালি করছেন, দালালি করছেন। আচ্ছা আমি স্যার আমি আসছি আপনার কাছে। পৃথ্বীরাজকে 10 সেকেন্ড দেব। পৃথ্বীরাজ কিছু একটা বলতে চাইছে, 10 সেকেন্ড। আমি আসছি স্যার। না একটু আগে দেবাশিস বাবু বলছিলেন না, ওই খাদ্যাভাসে পরিবর্তন হয়ে যাবে। ওনার জানা উচিত ওয়েস্ট বেঙ্গলের থেকে সব থেকে বেশি ফিশ কনজাম্পশন হয় উত্তরপ্রদেশে। এইটা তৃণমূল প্রতিনিধিরও জানা নেই। আর আরেকটা কথা হচ্ছে, মানুষ এখন নতুন বাইনারি সেট করে ফেলেছে যে বাঁচতে চাই বিজেপি তাই। এখানে কোনো বাইনারি থাকবে না, কোনো সিপিএম, ভয় পালাবে। এক সেকেন্ড হলো, আমরা সময় দিলাম। প্রধানমন্ত্রী বলছেন ভয় পালিয়ে যাবে, নতুন সরকার আসবে, ভয় পালানোটা তো জরুরি। কেন ভয় পেয়ে থাকবো আমি? কেন ভয় পেয়ে থাকবো যে আমার উপর আক্রমণ হবে, অথবা সে বাড়িটা ভেঙে দিয়ে যাবে কেউ, অথবা সে কেউ তোলা তুলবে, বা সিন্ডিকেট রাজ চলবে? 30 সেকেন্ড স্যার। দেখো, একটা জিনিস মণিশঙ্করবাবু যেটা বললেন, পশ্চিমবঙ্গের ভাষা সংস্কৃতির চরিত্র রাখতে হবে, ছিল তো। কবিগুরুর কথায় শকুন্দল পাঠান মোগল এক দে হল লিন, এটা পশ্চিমবঙ্গে ছিল তো। শিখেদের দেখলে আমরা সর্দারজি ছাড়া কথা বলতাম না, বয়স্ক মুসলিম ভদ্রলোককে দেখলে আমরা চাচা ছাড়া কথা বলতাম না। বিহার ইউপির লোকেরা ছিল, প্রচুর হোটেল ছিল পাড়ায় পাড়ায়, উড়িষ্যার লোকেদের যাদের ওড়িয়া হোটেল বলা হতো, চপের দোকানগুলো ছিল, তখন শিল্প হয়নি চপটা অবশ্য, হ্যাঁ। কিন্তু বিহার ইউপির লোকেরা প্রচণ্ড পোর্টারের কাজ করে সোনাপট্টিতে, বড়বাজারে। নেপালিরা ছিল রাজাকাররা, কিন্তু হঠাৎ হিন্দিভাষীরা বহিরাগত হয়ে গেল ভারতবর্ষের। হ্যাঁ, তারা রাম নাম গালাগালি হয়ে গেল। রাম নাম তো বহুদিন ধরেই রয়েছে, হিন্দি ভাষীরা দেখলে রাম রামজি জয় রামজি বলতো। এটা কবে থেকে বহিরাগত হলো? ভারতবর্ষের প্রত্যেক ভাষা আমাদের। আমি ছোট করে প্রত্যেকের কাছে একটা সেন্টেন্স করে, একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স, 1 মিনিট আছে। জঙ্গলরাজ নিয়ে কথা বলছে যে জঙ্গলরাজ শেষ হতে চলেছে, বিহারে তাড়িয়েছে, এবার এখানে তাড়াবো। বিহারে নিয়েছিল নীতিশ কুমারকে নিয়ে, তো এখানকে কে মিমকে নিয়ে করছে, তার জন্য ছোট করে উত্তরটা দিন। শেষ না হলে বলবো কি করে। উত্তর বিজেপি একাই 100 এই মহা জঙ্গল রাজকে চিরদিনের জন্য খতম করতে। সে তো অবস্থার সাথে একমত। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশটা তৃণমূলই বদলে দিয়েছে। মহুয়া মৈত্র যে ভাষায় গুজরাটিদের আক্রমণ করেছেন, তার একটা আমাদের পশ্চিমবঙ্গে এরকম ধর্ম নিয়ে বিভেদ ছিল না, এটা এসেছে আমাদের পশ্চিমবঙ্গে এইরকম ছোট করে বলছি, মন্দির মসজিদ দিয়ে রাজনীতি ছিল না, হিন্দুত্ব নিয়ে রাজনীতি ছিল না। এই যে পরিবেশটা কলুষিত করেছে, যেটা যারা কলুষিত করেছে, হিন্দুত্ব অথবা তার উল্টোটা, আপনি সেটা বললেন না। বঙ্গোপসাগরে ছুড়ে পৃথ্বীরাজ একদম সময় কম, 5 সেকেন্ড শেষ করো। না পৃথ্বীরাজ শেষ করো। না হ্যাঁ, বিষয়টা হচ্ছে কোন এ টিম বি টিম সি টিম, মানে জেইউপি মিম তৃণমূলের কোনো ন্যারেটিভ চলবে না, শুধু বিজেপি, শুধু বিজেপি। হয়ে গেছে স্যার, বলুন স্যার, একদম লাস্ট একটা সেন্টেন্স। না, একটা কথা যেটা বললেন একদম শেষ, কি একটা বললেন উনি, আরে আপনারা পরিবর্তন দরকার স্যার এই মুহূর্তে, আইন শৃঙ্খলা ভেঙে পড়া বললেন আপনি। বেশ, আমার কাছে সত্যি সময় শেষ, আমার কাছে সত্যি সময় শেষ, আমাকে এই বলে শেষ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এসে বললেন এ রাজ্য থেকে ভয়ের শাসন শেষ হবে। তিনি বললেন, গ্যারান্টি দিলেন, মোদীর গ্যারান্টি যে এখানে পরিবর্তন আসবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তা হয় কিনা সেই দিকে নজর থাকবে, চৌঠা মেয়ের দিকে নজর থাকবে এবং প্রত্যেকটা খবরের দিকে নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন পশ্চিমবঙ্গে, কোচবিহারের মাটি থেকে। তিনি বললেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বাংলায়। আইনের শাসন প্রতিষ্ঠা যেমন হবে, তেমনই তৃণমূলের গুন্ডাগিরি এবং তৃণমূলের সিন্ডিকেট রাজ সহ দুর্নীতির আইনত বিচার হবে, এমনটাও তিনি বললেন কোচবিহারের মাটি থেকে। বিপুল সংখ্যায় জনগণ এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শুনলেন এবং তাকে সমর্থন করলেন। এই সমস্ত খবর নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।